সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিংড়ি এঁচড় বা চিংড়ি কাঁঠালের তরকারি। এর জন্য প্রথমে কাঁঠালটাকে এরকম কেটে নেওয়া হয়েছে এবং কাঁঠালে যে আঠা থাকে সে আঠাটা দেখে অনেকে ভয় পায় এবং কাটতে চায় না। এটা কিন্তু খুব ইজি ব্যাপার। এরকমভাবে হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিলে হাতে যতই মোটা আঠা থাকুক না কেন এটা চট করে হাতে লাগতে পারে না। এবার এরকমভাবে বটিতে লাগিয়ে নিয়ে বটিতে সরিষার তেল মাখিয়ে নিয়ে কাঁঠালগুলো এরকমভাবে কেটে নিয়েছি। কাঁঠালগুলো কাটা হয়ে গেছে কিন্তু আমার অর্ধেকটা হাতে কিন্তু একটু আঠা লাগেনি এবং বটিতে যে আঠাটা আছে সেটাকে এখন গ্যাস ওভেনে এটা বসিয়ে দেব। এটা তাপের মধ্যে আঠাটা কিন্তু গলে যায়, তখন পেপার দিয়ে এটা মুছে নিলে কিন্তু বটি একেবারে পরিষ্কার হয়ে যায়। এখানে স্কচব্রাইট দিয়ে কিংবা অন্য কিছু মোটা তার দিয়ে ঘষার প্রয়োজন হয় না। এরকমভাবে খুব সহজে কাঁঠালগুলো আমি কেটে নিয়েছি। আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিই। প্রেশার কুকার ওভেনে বসিয়ে অল্প 1 কাপ মতো জল দিয়ে, জলটা ফুটে গেছে তখন দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এখন জলটা ফুটে যাওয়ার পরে কাঁঠালগুলো এখন দিয়ে দেব এবং 2টো সিটি দিয়ে ওভেন বন্ধ করে দেব। এখানে 2টো সিটি দিলে যথেষ্ট, কাঁঠাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে কিন্তু কাঁঠাল তরকারিতে মাংসের মতো কিন্তু তেল লাগে, এখানে মোটামুটি 250 মতো তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ দিয়ে গোটা জিরে যেটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এখানে তেজপাতা, জিরা, গরম মশলা ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে যায়। এখন দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো। আমি পেঁয়াজটাকে অল্প পরিমাণ লবণ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজা হয়ে যায়, ওই জন্য লবণটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা কালার ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আগে তেল যখন গরম হয়েছিল জিরা তেজপাতা দিয়েছিলাম তখন দিতে হতো। এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি রসুন, আদা, লঙ্কা, টমেটোর পেস্ট আছে এগুলো আমি একসঙ্গে মিক্সার জারে পিষে নিয়েছি। এখন সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লবণ। এখানে সেদ্ধ করার সময় লবণ হলুদ দেওয়া ছিল তাই সামান্য পরিমাণ মশলাটা দেওয়ার জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো। এখানে চাট মশলার গুঁড়ো না থাকলে নাও দিতে পারে। এখানে যেহেতু গরম মশলা গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়োটা যথেষ্ট। এখন মশলাটাতে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। মশলাটা এরকমভাবে 3-4 মিনিট আমি নেড়ে চেড়ে এরকম ভেজে নিলাম। মশলাটা কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে এবং লবণের স্বাদটা বেশ ভালো আছে, টেস্ট করে দেখে নিলাম। মশলাটা এরকমভাবে আর 2-3 মিনিট কষে নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবং কালারটা বেশ সুন্দর চলে এসছে। এখন যে কাঁঠালটা সেদ্ধ করা আছে সেই কাঁঠালের জলটা অল্প পরিমাণে দিয়ে দেব। এখানে যে কাঁঠালের জলটা আছে সেটা দিয়েও এখানে তরকারিটা রান্না করে নিতে পারেন। এখানে বেশি যেহেতু ঝোল হবে না, কষা কষা হবে, এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে বাকিটা ফেলে দেব। এখন কাঁঠাল সবগুলো দিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি লবণ হলুদ দিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছিলাম। হালকা করে চিংড়ি মাছটা ভাজা আছে। এখন চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিয়ে ফুল ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মিডিয়াম আছে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে অনেকটাই ঝোল টেনে গেছে। এরকমভাবে নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে খুব সহজে মাংসের সাথে এঁচড় চচ্চড়ি। আমার রেসিপিটি কেমন লাগলো বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো
সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।